কামরুল হাসান মামুন এবং সামিনা লুৎফা নিত্রা এই দুইজন মানুষের সম্পর্কে বর্তমান যে কথাগুলো হচ্ছে এবং আলেম সমাজ বা ইসলামপ্রিয় মানুষেরা যে কথাবার্তা বলছেন তার কারণ আসলে কি? আলেম সমাজ বা বাংলাদেশের ইসলামপ্রিয় তৌহিদি জনতা তারা কি কামরুল হাসান মামুন বা সামিনা লুৎফার জুলাই আগস্ট অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের কোনো অবদানকে অস্বীকার করেছে? কেউ কি একথা বলার চেষ্টা করেছে যে তারা এই আন্দোলনে তাদের কোনো ভূমিকা নেই? তাহলে তাদের আন্দোলনের ভূমিকাকে সামনে নিয়ে আসা হচ্ছে কেন? প্রশ্ন ছিল যে তাদের যেই ব্যক্তিগত দর্শন মতামত বিভিন্ন সময় তারা এলজি ট্রান্স এবং অন্যান্য ইসলাম বিরোধী বা বিভিন্ন ইসলাম বিদ্বেষী ইস্যুতে হজ, এরপরে হচ্ছে মুসলমানদের আবিষ্কার, তাবলিগ, বিভিন্ন ইস্যুতে যারা এই ধরনের বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্যগুলোর প্রতিবাদ করে তাদেরকে ইসলাম বিদ্বেষী হিসেবে আখ্যা দিয়ে আলেম সমাজ বলেছেন তাদেরকে শিক্ষার এই কমিটিতে রাখা যাবে না। এই দুইজনের ব্যাপারে 41 জনের মধ্যে এই দুইজনের ব্যাপারে প্রাথমিকভাবে কথা উঠেছিল এবং আমরা দেখেছি যে সামিনা লুৎফা তিনি এর আগে সম্ভবত 11ই সেপ্টেম্বর তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের ট্রাস্টি হিসেবে নিযুক্ত হয়েছেন, দায়িত্ব পেয়েছেন। সেখানে কিন্তু আমরা প্রশ্ন তুলি নাই। আমাদের প্রশ্ন কিন্তু তাদেরকে কোনো জায়গায় পদ দেয়া যাবে না এই দাবি কিন্তু আমরা কখনো করি নাই। আপনারা কামরুল হাসান মামুনকে অন্য জায়গায় দায়িত্ব দেন, সামিনা লুৎফাকে অন্য জায়গায় দায়িত্ব দেন, কিন্তু আমাদের কথা ছিল যেহেতু এই মানুষগুলোর প্রকাশ্যে সরাসরি ঘোষণা দিয়ে এ ধরনের বিতর্কিত মতবাদকে সমর্থন করে, যেটি বাংলাদেশের মানুষের বিশ্বাসের সাথে যায় না, সাংঘর্ষিক এবং বিপরীত, সেই মানুষগুলোকে আপনারা এখানে রেখে একটা বিতর্কের সৃষ্টি করতে চাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে যারা এই সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন তারা ইচ্ছাকৃতভাবেই এই কাজগুলো করছেন যাতে একটা অনৈক্য সৃষ্টি হয়। বাংলাদেশের এই শান্তিকামী মানুষ গণ অভ্যুত্থান পরবর্তীতে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যেন নস্যাৎ হয়। একটা উদাহরণ দেই, ইসলাম শিক্ষা 41 জনের যে কমিটিটা প্রকাশ করা হয়েছে সেখানে ইসলাম শিক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? আবু সাইদ খান, যিনি আহলে কোরআন নামে একটা বিতর্কিত মতবাদের প্রতিষ্ঠাতা। বাংলাদেশে আলেম সমাজ তাকে কখনোই আলেম বলে মানে না এবং তাকে বিভ্রান্ত পথভ্রষ্ট বলেই সবাই বিশ্বাস করে। এই ধরনের একটা লোককে কেন ইসলাম শিক্ষার দায়িত্ব দেওয়া হলো? আপনারা বাংলাদেশে আর কাউকে, কোনো গ্রহণযোগ্য আলেম, কোনো ইসলামিস্ট শিক্ষাবিদকে আপনারা পেলেন না যাকে ইসলাম শিক্ষার দায়িত্ব দেওয়া যায়? আপনারা ইচ্ছে করেই এই কাজটা করছেন। এবং একই সাথে আজকে শাহবাগের সেই যেন পুনরাবৃত্তি হচ্ছে, প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। শায়েখ আহমদুল্লাহর পেছনে আপনারা সবাই মিলে লেগেছেন। উনি ক্লারিফাই করেছেন, ওনার পক্ষ থেকে যতটুকু বলার উনি বলেছেন। কেন ওনার পেছনে লাগলেন? কারণ উনি সামিনা লুৎফা এবং কামরুল হাসান মামুনের অপসারণ চেয়েছেন, তার বিরুদ্ধে কথা বলেছেন। নাম কিন্তু উনি কারো উল্লেখ করেন নাই। তারপরও আপনারা এটা গায়ে মেখে নিয়ে যেভাবে তাকে বিতর্কিত করার চেষ্টা করছেন, এতে বোঝা যায় যে আপনাদের উদ্দেশ্যই হচ্ছে ইসলাম বিদ্বেষ। আপনাদের মগজে ইসলাম বিদ্বেষ এবং ধর্মদ্রোহিতা এটি খুব ভালোভাবেই প্রথিত এবং গ্রথিত রয়েছে, যে কারণে আপনারা কথা বললেই এইভাবে আক্রমণ করতে চান। কোথাও কেউ বলে নাই সামিনা লুৎফা কিংবা কামরুল হাসান মামুন এই আন্দোলনে কোনো অবদান রাখে নাই। আমরা এটাকে স্বীকার করি, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, কিন্তু একই সাথে আমরা এটা বলতে চাই যে শিক্ষা কার্যক্রমের সাথে তাদের সংশ্লিষ্ট রাখা যাবে না। এবং অন্যান্য যারা আছে, যাদের ব্যাপারে বিতর্ক আছে, তাদেরকে আপনারা সরিয়ে ভালো মানুষ সেখানে নিয়োগ দেন। পরিশেষে আজকে মাজলুম সাংবাদিক মাহমুদুর রহমান সাহেবকে সজীব ওয়াজেদ জয় হত্যা চেষ্টা মামলা, একটি মিথ্যা মামলা, সাজানো বানোয়াট মামলায় জেলে পাঠানোর নিন্দা জানিয়ে, ঘৃণা জানিয়ে, এই ডক্টর ইউনূস সরকারের প্রতি নিন্দা এবং ঘৃণা জানিয়ে ভিডিওটি শেষ করছি। আশা করছি সরকার জনগণকে ইচ্ছা করেই বিভ্রান্তির দিকে, অনৈক্যের দিকে ঠেলে দিবে না।